শুভরাত্রি বন্ধুরা, মহাশিবরাত্রির দিন তোমরা কেমন আছো? সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে তো শিবরাত্রি, সেই উপলক্ষে চলে গেছিলাম গঙ্গা স্নান করতে পানিহাটি 12 মন্দির ঘাটে। আর এই দেখো, আমি ডুব দিতে খুব ভয় পাই, তাই কাকিমাকে ধরে ডুব দিচ্ছিলাম। সে পুরো ডুব দিতেও পাচ্ছিলাম না, যাকে ভয় ভয় ডুব দিলাম। দিয়ে এবার স্নান টান করে উঠে চলে এসেছি। গঙ্গা স্নান হয়ে গেছে। এই দেখো, মা গঙ্গাকে দেখে নাও। আমার বর স্নান করলো না। তুমি স্নান করবে না? হ্যাঁ, ও স্নান করবে না বলছিল, কিন্তু তারপরে আবার স্নান করেছে। আর এই দেখো 12 মন্দির ঘাটের ঘাটটা আর কি। আর ওইদিকে দূরে দেখো মা গঙ্গা। মা এখন জোয়ার ছিল, এখন এই টাইমটা ভাটা, কারণ 12টা 34 পর্যন্ত আছে জোয়ার। 12টা 34 পার হয়ে গেছে যখন আমি ভিডিওটা করছিলাম। তো প্রচুর মানুষের ভিড় ছিল এখানে। আর গঙ্গা এখন এই সময় ভাটাই চলছে। আর ওই পাশটা হচ্ছে কোন্নগর। আমি এই ঘাটে অনেকবার গেছি, আমার ভীষণ ভালো লাগে এই 12 মন্দির ঘাট, তলার 12 মন্দির ঘাট, তলার ঘাটটা আর কি। সত্যি খুব ভালো, বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন, কাপড় জামা ছাড়ার জায়গাও রয়েছে। দুজনেই আজকে গঙ্গা স্নান করে নিলাম। আমাদের গঙ্গা স্নান কমপ্লিট। কেমন লাগলো স্নান করে? চলো স্নান টান করে এবার বেরিয়ে আসলাম মন্দিরের দিকে। দেখো, এই দিকে 6টা মন্দির আছে, আর এই পাশে আছে 6টা মন্দির। তো আমি একে একে সব মন্দিরের প্রথম ভিডিও তুলেছিলাম, তোমাদেরকে সব মন্দিরে বাবা ভোলেনাথকে দর্শন করালাম। তারপরে আমি প্রত্যেকটা মন্দিরেই আমি জল দিয়ে গঙ্গার জল ঢেলে পুজো দিয়েছিলাম, কিন্তু আমার কাছে বেলপাতা ফুল কিছুই ছিল না। খুব তাড়াহুড়ো করে আমাকে বেরোতে হয়েছিল, কারণ জোয়ারের জল নেব বলে খুব 11:30টার পরে বেরিয়েছি। 12টা 34 পর্যন্ত আছে, বুঝতে পারছো কত তাড়াহুড়ো করে যেতে হয়েছে সে বারাসাত থেকে সোদপুরে। তো এই যে এখানে 12টা শিব মন্দির এপাশে আছে, ওপাশে এই 6টা, ওপাশে 6, টোটাল 12টা। তা আমি প্রত্যেকটা মন্দিরেই পুজো দিয়েছিলাম, শুধু জল ঢেলেই বাবাকে পুজোটা দিয়েছিলাম আর কি। কদিন আগে তো দেখলে আমরা বাবা বৈদ্যনাথ ধামে গেছিলাম, সেখানেও বাবার পুজো করে এসেছি। সেখানে তখন মহাসমারোহে পুজো হচ্ছে, যেখানে যেখানে বাবার জ্যোতির্লিঙ্গগুলো রয়েছে সব জায়গাতেই নিশ্চয় মহাসমারোহে পুজো হয়, কারণ 12টা জ্যোতির্লিঙ্গের একটা লিঙ্গ আছে বৈদ্যনাথ ধামে। তা আমার জানি না, কোনো জন্মের পুণ্যর ফল হয়তো আমি বৈদ্যনাথ ধাম যেতে পেরেছি। বাবা না ডাকলে কিন্তু যাওয়া যায় না। তো ডেকেছিল বলেই গেছি, জানি না আর জ্যোতির্লিঙ্গগুলো দর্শন করতে পারবো কি না। তবে খুব ইচ্ছে আছে, 12টা না পারি, কেদারনাথ তো যেতে পারবো না, 12টা না পারি কিছু জ্যোতির্লিঙ্গ দর্শন করবার খুব আমার ইচ্ছে আছে। বাড়ি চলে এসেছি, তখন 2টো বাজে। বাড়িতে এসে, কারণ আজকে ঘরের পুজো না দিয়েই চলে গেছিলাম, এসে ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুর সাজিয়ে নিলাম। এ দেখো আমার ঠাকুরের সিংহাসন কেমন লাগছে, বাবা ভোলেনাথকে সাজিয়েছি। আমার তো ছোটো জায়গা, তার মধ্যে সুন্দর করে বাবাকে সাজিয়েছি। লক্ষ্মীনারায়ণ, গণেশ ঠাকুর, আমার গুরুদেব তো আছেনই, তোমরা জানো আমি অনুকূল ঠাকুরের শিষ্য। তার দয়ায় আজকে সব কিছু, তার আশীর্বাদ না থাকলে আমি কিছুই করতে পারতাম না। তো গুরুর মধ্যেই তো বলে লোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে, তা আমি মনে করি গুরুর মধ্যে সব আছে। তবু সবাইকে যেহেতু ভালোবাসি, সবাইকে না রেখে আমি শুধু একা গুরু পুজো করতে পারি না, তাই সবাইকে নিয়েই চলি। এটা আমার ধারণা আর কি। আর এই ফলগুলো কেটে নিচ্ছি, এবার পুজোটা দেব। আর দেখো বাবা ভোলেনাথকে সুন্দর করে সাজিয়েছি। পুজো দিতে দিতে আমার 3:30 বেজে গেছিলো। আমার একটু পুজো দিতে একটু সময় লাগে। তারপরে মন্দিরে যাব বলে সব কিছু গোছালাম, ঘরে পুজোটা দিলাম, দিয়ে 4টে বেজে গেছিলো। তারপর আবার তৈরি হয়ে বেরালাম মন্দিরের দিকে যাব বলে। 5টা 4 লেগেছিল চতুর্দশী। যে শাড়িটারি পরে রেডি হয়ে গেছি, আমি আর আমার যা দুজন মিলে মন্দিরে যাচ্ছি। ও পুজো দেয়নি, ও যাবে দোকানে, তা আমি বললাম চল একসাথেই দুজন মিলে যাই। তা আজকে আমি এই শাড়িটা পরেছিলাম, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা শিবরাত্রির উপোস করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। অন্যবার আমার সাথে আমার ছেলে যায়, এই বছর ও আর যায়নি। আমিও দেখলাম ওকে রাখতে গেলে দেরি হয়ে যাবে, তা আমি টুম্পার সাথেই বেরিয়ে গেলাম।
তো চলো এবার বাবা ভোলেনাথের পুজো দিয়ে আসি। আর এই দেখো সেই আমাদের এই শিব মন্দির, এই শিবতলার এই মন্দির খুব জাগ্রত, জানো তো, খুব জাগ্রত। তো এখানে পুজো না দিলে আমার মন ভরে না। আজ 25 বছর হৃদয়পুরে আমার বিয়ে হয়ে এসেছি, তত বছর থেকে এখানে আমি পুজো দিই। আবার বাড়ি এসে সন্ধেবেলা যে জব টব থাকে সেগুলো করলাম, তোমাদেরকে আমার ঠাকুর আবার দর্শন করালাম সন্ধেবেলায়। তারপরে ছেলেও একটু পুজো দিল, ও রাগার পরেই জল ঢাললো আর কি। এই দেখো সন্ধেবেলা আবার তোমাদের ঠাকুর, যেমন গোপুসোনা বসে আছে ওপরে, লোকনাথ বাবা, সরস্বতী, সবাই আছেন, মানে সপরিবারের পরিবার সবাই আছেন, কাউকে ছেড়ে আমি থাকতে পারি না। তো সবাইকে সাজিয়ে রেখেছি আবার, মানে বাড়িতে। মহাদেব আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর এই যে আবার তোমাদের আমি আমার ঠাকুর দেখাচ্ছি। আমার ভোলেনাথকে দেখেছো সাজিয়েছি কেমন? তোমরা কারা কারা শিবরাত্রি করেছো একটু কমেন্ট করে জানিও কেমন। শিবরাত্রির উপোসটা আমরা সবাই করি, তাই না বলো? চেষ্টা করি করার, আমি তো অনেক বছর ধরেই করছি, আজীবন করে যাব, কারণ বাবার দয়ায় সব, গুরুর দয়ায় সব। তাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। আর আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে নতুন নতুন ভিডিও আসলে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। এই যে গঙ্গা স্নানের ছবি কিছু দিয়ে দিলাম। এই যে মন্দিরটা বাইরে থেকে। তা আবারও বলি সবাইকে শুভরাত্রি আর মহাশিবরাত্রির শুভেচ্ছা, অভিনন্দন। বাবা ভোলেনাথ সবার মঙ্গল করুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।